ঘরে চাল ডাল থাকার পরও যে রুজিতে ভাত থাকে না, এটা কিন্তু বড় সত্য কথা। যার রুজিতে যখন যা থাকবে তখন কিন্তু তার সেটা খেতে হবে। তো আমি এখানে 2টা হাঁসের ডিম পোস্ট করলাম, আর ফ্রিজে হচ্ছে বিরিয়ানি ছিল, ভাবতেছি বিরিয়ানি ভাজি করব, হাঁসের ডিম পোস্ট করা দিয়ে আমাদের মাসেলের খাওয়া হয়ে যাবে। বিরিয়ানিটা বের করে ভাজি করতে গিয়ে দেখি নষ্ট হয়ে গেছে, ভাতটা ধরেই কিন্তু ফেলে দিলাম। দিয়ে ইচ্ছা করে ভাত রান্না করিনি, কারণ ওই ভাত রান্না করলে আমি খেতে পারবো না। আমার ঈদের বাজারের লিস্টের সাথে 2 বস্তা চাল আনা হয়েছে মিনিকেট, কারণ প্রতি মাসেই 2 বস্তা করে মিনিকেট আনা হয়। 2 বস্তা চাল কিন্তু আমাদের লাগে না, তারপর আমি এক্সট্রা এনে রাখি, যে আমার যেহেতু পুরুষ মানুষ বাসায় নেই, আমার সব জিনিসই আমি এক্সট্রা এনে রাখি, যাতে আমার কাউরে না বলে আনতে হয়। তো আমি সেই চাল ঈদের পরে খুলেছি 2 বস্তা, খুলে দেখতেছি যে মিনিকেট না, ভাত রান্না করে খেতে পারিনি। 100 টাকা ব্যান খরচ দিয়ে আমি আবার সেই চাল পাঠায়ে ফোন করে বলেছি মিনিকেট দেওয়ার জন্য। উনি ঠিকই আমারে আবার চাল দিচ্ছে, কিন্তু মিনিকেট দেয়নি। আমি জানি ভিডিওটা উনি দেখে, আর যেহেতু ওনার এখান থেকে বাজার নিচ্ছে এই 2-3 বছর, কষ্ট পেলেও কিন্তু কিছু করার নেই, কারণ একটা মহিলা মানুষ এই 2বার আমি 200 টাকা খরচ করে করে আমি চাল পাঠালাম, কিন্তু ওনার এখানে মিনিকেট চাল ছিল না। উনি আমারে বললেই পারতো। পরে নিয়ত করেছি মিনিকেট চাল না আনা পর্যন্ত ভাত রান্না করব না। পরে সেই যে মাত্র ইন্ডিয়ান যে বাসমতি যে ঘ্রাণালা যে মিনিকেট, সেই চাল নিয়ে আসলাম, রাতে ভাত রান্না করব। সারাদিনে কিন্তু আমি ভাত রান্না করিনি। তো ওই বিরিয়ানি পচে গেছে, ফেলাই দিছি। পরে হচ্ছে ওই নুডলস ভাজি করে বিকালে মা আর ছেলে খাইছি, আর এই হচ্ছে ছোট বোন দই পাতায় দিছে। সেই দই 2 ছেলে খাচ্ছে, আমি কেটে কেটে দিচ্ছি। এটা কিন্তু বাড়ির দই পাতানো। তো আসলে ইচ্ছা করেই কিন্তু আজকে ভাত রান্না করিনি। আমি দুইবার 200 টাকা খরচ করে চাল পাঠাইছি আমি বাজারে।